যদি গণতন্ত্র বিশ্বাস করেন, প্রত্যেকটি লোকের প্রত্যেক অবস্থান থেকে তার নিজের বক্তব্য রাখার, কথা বলার একটা অধিকার আছে। আপনার গুড অ্যাটিটিউড হবে চুপ করে সেটাকে শোনা। বাংলাদেশে কিন্তু এমএলএম করার উদ্দেশ্য বাঙালিদেরকে শুধু ফাইন্যান্সিয়ালি ফ্রি করা নয়, এইটা একটা ছোট্ট ব্যাপার মাত্র। আমার স্বপ্ন যদি আপনারা জানতে চান, আমি আজকে দুটা বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিয়ে কথা বলবো। একটা হলো ডেস্টিনির সিক্রেট কি, কেন ডেস্টিনি এই পর্যায়ে আসছে। অনেক লোকে অনেকভাবে ব্যাখ্যা দেয়, কিন্তু আমার থেকে শুনতে হবে আপনাদের ডেস্টিনির সিক্রেট কি। আমি বলবো, আমার সাথে আপনারা একমত নাও হইতে পারেন, আমার সাথে আপনারা একমত না হওয়ার অধিকার আপনাদের আছে, বাট আমার বলার অধিকার আপনাদেরকে দিতে হবে। আগে বলি যে সবচাইতে কোন জিনিসটা আমি স্বপ্ন দেখতাম বাংলাদেশকে নিয়ে। আমি বলেছিলাম, কিন্তু অনেক জায়গায় বলেছিলাম যে আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বাংলাদেশে আমি কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে আমার মোবাইল ফোনটা ফেলে রেখে যাব ভুলে। দুদিন পরে আমাকে রেস্টুরেন্টের মালিক খোঁজ করে বলবে, বা আমি দেখা হলে বলবে যে আপনি বোধহয় একটা মোবাইল ফোন রেখে গেছেন ওই অমুক দিন, এক কাস্টমার পেয়েছে, এটা আমার কাছে জমা রেখে চলে গেছে।